মোব ফাউন্ডেশন কওমি অঙ্গনে ক্রুসেডারদের বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক আগ্রাসন। 9/11-এর পর পুরো পৃথিবীতে সন্ত্রাসী আমেরিকা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। সামরিক আগ্রাসনের পাশাপাশি বুদ্ধিবৃত্তিক আগ্রাসনের ওপরও তারা ব্যাপক গুরুত্বারোপ করে। তারা বুঝতে পারে মুসলিমরা যদি প্রকৃত ইসলামের উপর অটল থাকে তবে তাদেরকে ধ্বংস করা সম্ভব নয়। তাই ইসলামকে বিকৃত করার হীন মানসে তারা মডারেট ইসলাম নামে ইসলামের একটি তাগুতি ভার্সন তৈরি করে এবং বিশ্বব্যাপী এই মডারেট ইসলামের প্রচার প্রসার শুরু করে। মডারেট ইসলাম হল ইসলামের এমন একটি পরিমার্জিত রূপ যা বিদ্যমান কুফরি বিশ্ব ব্যবস্থার গোলামি মেনে নেয়, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজ হওয়াকে অস্বীকার করে এবং ইসলামের মৌলিক আকিদা ওয়ালাবারার মাপকাঠিকে ভেঙে ফেলে। ইসলামের এই তাগুতি ভার্সন গ্রহণ করা মুসলিমরা সার্বিকভাবে কাফেরদের পোষা প্রাণীতে পরিণত হয়। তারা কাফেরদের বিশ্ব কুফরি ব্যবস্থাকে মেনে নেয় এবং শরিয়া প্রতিষ্ঠার যে কোনো আন্দোলনের বিপক্ষে সক্রিয় ভূমিকা পালন করে। এভাবে কাফেররা ইসলাম ধ্বংসের জন্য মডারেট ইসলাম নামে ইসলামের একটি দল প্রস্তুত করে নেয় খোদ মুসলিমদের মধ্য থেকেই। কাফেরদের পরিচালিত এই মডারেট ইসলাম প্রকল্প আজ চলছে বাংলাদেশেও। আর এই প্রকল্পের মূল টার্গেট করা হয়েছে দেশের বিশুদ্ধ দ্বীনি শিক্ষার কেন্দ্র কওমি মাদ্রাসাগুলোকে। মোব ফাউন্ডেশন নামের এই বেসরকারি এনজিও সংস্থা মাদ্রাসাগুলোতে মডারেট ইসলাম নামে আমেরিকান ইসলাম প্রচারের এজেন্ডা নিয়ে কাজ করছে, চালিয়ে যাচ্ছে বিভিন্ন দিন ও ঈমান বিধ্বংসী কার্যক্রম। মোব ফাউন্ডেশনের পরিচয়। আসুন প্রথমে জেনে নেওয়া যাক মোব ফাউন্ডেশনের পরিচয়। তাদের অফিসিয়াল ওয়েবসাইটের বক্তব্য অনুযায়ী মোব ফাউন্ডেশন তরুণদের নেতৃত্বে পরিচালিত একটি অলাভজনক সামাজিক কল্যাণমূলক সংস্থা। 2013 সালে এটি প্রতিষ্ঠিত হয়। আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় 2015 সালে। বাংলাদেশ ছাড়া মোব ফাউন্ডেশনের কর্মকাণ্ড আছে পাকিস্তান ও মিশরে। বাংলাদেশে মোব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট হিসেবে দেখানো হচ্ছে জনাব সাইফুল হককে। কথিত সন্ত্রাস দমনের নামে পাশ্চাত্যের ইসলাম বিরোধী এজেন্ডা নিয়ে সাইফুল হক সাহেবের কার্যক্রম চোখে পড়ার মতো। 1 দশকেরও বেশি সময় ধরে সে কাজ করেছে ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট, নেদারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়, জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন পাশ্চাত্য সংস্থায়। দর্শকের মনে এখন একটি প্রশ্ন জাগতেই পারে, বাংলাদেশেও কি সাইফুল হক সাহেব পাশ্চাত্যের ইসলাম বিরোধী এজেন্ডা বাস্তবায়ন করছে? মোব ফাউন্ডেশনের বিদেশি পার্টনারদের লিস্টের দিকে তাকালে আমরা এ প্রশ্নের উত্তরটা পেয়ে যাব। মোব ফাউন্ডেশনের বিদেশি পার্টনারদের মধ্যে আছে জার্মান এমবেসি, কাউন্টার টেরোরিজম ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম অব গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের সঙ্গেও এদের নিবিড় সম্পর্ক আছে। 2018 সালের অক্টোবরে হোটেল সোনারগাঁয়ে অনুষ্ঠিত ওয়ার্কশপ অন মিসইনফরমেশন ম্যানেজমেন্ট নামের একটি প্রোগ্রামে এদের পার্টনার ছিল আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট। দেশীয় সুশীল সমাজ ও মডারেট ইসলামী চিন্তাবিদরা উপস্থিত থাকলেও অনুষ্ঠানের মূল বক্তা আসে খোদ আমেরিকা থেকে। I would like to start by thanking our speaker who came here all the way from Washington DC. I'd just like to thank the Mob Foundation for organizing this. এখান থেকে স্পষ্ট যে মোব ফাউন্ডেশন এখানে কুফার ক্রুসেডারদের দেশীয় এজেন্ট হিসেবে কাজ করছে। মোব ফাউন্ডেশনের নেপথ্যে কারা? স্বাস্থ্য সচেতনতা, সামাজিক সম্প্রীতি, মানবিক মূল্যবোধের স্লোগান দেখে আপাত দৃষ্টিতে মোব ফাউন্ডেশনকে বড়ই নিরীহ গোছের এনজিও মনে হয়, কিন্তু এরই মধ্যে আমরা দেখেছি এরা আসলে ইসলামকে বিকৃত করার কাজে নিয়োজিত আন্তর্জাতিক ক্রুসেডার জোটের বেতনভোগী কর্মচারী। এবার দেখা যাক মোব ফাউন্ডেশন আসলে কারা চালায় এবং এর মাধ্যমে তারা কি করতে চায়। মোব ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে রাখা ভিডিওতে দেখা যায় শুরুতেই তারা আম্মানিয়ত ডিক্লারেশন 2015 এবং ইউএন সিকিউরিটি কাউন্সিল রেজুলেশন 2250 বাস্তবায়নের কথা বলছে। চলুন প্রথমে দেখা যাক আম্মানিয়ত ডিক্লারেশন 2015 আসলে কি। সহজ ভাষায় এটি হলো তথাকথিত সন্ত্রাস দমনের আড়ালে মুসলিম তরুণদেরকে মডারেট ইসলামের কুফরি পাঠ গেলানোর চক্রান্ত। 2015 সালের 21 ও 22 আগস্ট জর্দানের রাজধানী আম্মানে কুফার জোট, জাতিসংঘ এবং জর্দান সরকারের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় দ্য গ্লোবাল ফোরাম অন ইউথ, পিস অ্যান্ড সিকিউরিটি।
2 দিন ব্যাপী চলে বক্তৃতা, আলোচনা, বেহায়া অর্ধনগ্ন ইউরোপিয়ান তরুণীদের দেহ প্রদর্শনী, জম্পেশ ডিনার, মিউজিক কনসার্ট আর তরুণ তরুণীদের উদ্যান যৌথ নৃত্য। ফোরামে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন খোদ আমেরিকান স্টেট সেক্রেটারি জন কেরি। Hello, everybody. I'm very sorry that I couldn't be with you in person, but I want to congratulate His Royal Highness Crown Prince Hussein bin Abdullah II and the Hashemite Kingdom of Jordan for organizing and hosting this very timely conference. এই অনুষ্ঠানেই গৃহীত হয় আম্মানিয়ত ডিক্লারেশন 2015, যেখানে ঘোষণা করা হয় কথিত উগ্রবাদ ও সন্ত্রাস দমনের নামে ইসলামকে বিকৃত করার কাজে মুসলিম তরুণদেরকে যুক্ত করার নানা পদক্ষেপ। শান্তির স্লোগান আর প্রতারণাপূর্ণ ভাষার আড়ালে ঘোষিত হয় মুসলিম বিশ্বে আমেরিকা ও ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়নের জন্য দালাল তৈরির নীল নকশা। 9 ডিসেম্বর 2015 সালে কুফার জোট জাতিসংঘে আম্মানিয়ত ডিক্লারেশন 2015-কে গুরুত্বের সঙ্গে স্বীকৃতি দেওয়া হয়। সুতরাং একথায় স্পষ্ট যে সন্ত্রাস দমনের গালভরা বলির আড়ালে মুভ ফাউন্ডেশন আমেরিকা ও আমেরিকার গোলাম কুফার সংঘের এজেন্ডা বাস্তবায়ন করছে এবং নির্দিষ্টভাবে তাদের উদ্দেশ্য হল মুসলিম তরুণদের ব্রেইন ওয়াশ করে আমেরিকান দালাল বানানো এবং কওমি মাদ্রাসার ছাত্রদের ব্রেইন ওয়াশ করে মডারেট ইসলাম প্রচার করা। ঈমান ও কুফরের চলমান লড়াইয়ে মুভ ফাউন্ডেশন মূলত ক্রুসেডার কাফেরদের বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক কর্মী হিসেবে ময়দানে আবির্ভূত হয়েছে। এরা আপনার কাছে টাকা চায় না, বরং আপনাকে সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে ঈমানের শিবির থেকে বের করে কুফরের শিবিরে অন্তর্ভুক্ত করাই এদের লক্ষ্য। মুভ ফাউন্ডেশনের লক্ষ্য উদ্দেশ্য আগেই বলা হয়েছে। মুভ ফাউন্ডেশনের মূল লক্ষ্য আন্তর্জাতিক কুফার জোটের ইউএন সিকিউরিটি কাউন্সিল রেজুলেশন 2250 এর বাস্তবায়ন। অফিসিয়াল ওয়েবসাইটে এরা লিখেছে তাদের মূল আগ্রহ হল কওমি মাদ্রাসার ছাত্র ও আলিম ওলামা। তাদের ভাষ্যমতে তারা মাদ্রাসার ছাত্রদের সামাজিক বিচ্ছিন্নতা দূর করতে খুবই আগ্রহী। তারা সমাজে শান্তি, শৃঙ্খলা, সম্প্রীতি ইত্যাদি নিয়ে কাজ করতে চায়। আসলে তাদের মূল টার্গেট হল সিভিই, অর্থাৎ কাউন্টারিং ভায়োলেন্ট এক্সট্রিমিজম বা সহিংস উগ্রবাদ প্রতিরোধ। সহিংস উগ্রবাদ প্রতিরোধ কথাটি শুনতে বেশ ভালো মনে হয়, তবে সচেতন মুসলিমদের বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে 9/11 হামলার পর আমেরিকা ইসলামের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দেয়। হাজারো মুসলমানের খুনি মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ঘোষণা করে বিশ্ববাসীর জন্য 2টি পথ খোলা আছে, হয় তারা আমাদের সঙ্গে থাকবে অথবা আমাদের শত্রুদের সঙ্গে। Every nation in every region now has a decision to make. Either you are with us or you are with the terrorists. আমেরিকা ইসলামের বিরুদ্ধে যুদ্ধে নতুন কৌশল গ্রহণ করে। এই নতুন কৌশল অনুযায়ী ভায়োলেন্ট এক্সট্রিমিজম বা সহিংস উগ্রবাদের অর্থ হল ইসলামী শাসন প্রতিষ্ঠার চেষ্টা এবং দেশে দেশে ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রুসেডার জোটের চালানো সামরিক আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেয়া। আর কাউন্টারিং ভায়োলেন্ট এক্সট্রিমিজমের অর্থ হল মার্কিন নেতৃত্বাধীন ক্রুসেডার জোটের পরিচালিত সন্ত্রাসবাদের বিরুদ্ধে দাঁড়ানোর সকল কার্যকরী পথ বন্ধ করে দেয়া। সহজ ভাষায় আফগানিস্তানে যারা মার্কিন সন্ত্রাসের মোকাবেলা করছে তারা সহিংস উগ্রবাদী। ইরাকে যারা আমেরিকার সন্ত্রাসের মোকাবেলা করছে তারা উগ্রবাদী। কাশ্মীরে যারা মালাউন মুশরিকদের সন্ত্রাসের মোকাবেলা করছে তারা উগ্রবাদী। আরাকানে যদি কেউ মগ সন্ত্রাসীদের বিরুদ্ধে দাঁড়ায় তবে তারা উগ্রবাদী। চীনে যদি কেউ নিপীড়িত উইঘুরদের পক্ষে দাঁড়ায় তবে তারাও উগ্রবাদী। কওমি অঙ্গনের আলিম ও তালিবের আলিমরা যেন ইসলামী শরিয়া বাস্তবায়নের পথে পা না বাড়ায়, বিশ্বব্যাপী ক্রুসেডারদের পরিচালিত মুসলিম নিধন মিশনের বিরুদ্ধে না দাঁড়ায়, এটি নিশ্চিত করাই মুভ ফাউন্ডেশনের মূল লক্ষ্য। এরা আমাদেরকে উগ্রবাদ প্রতিরোধের সবক শেখাতে আসে, অথচ বর্তমান বিশ্বে আমেরিকাই সবচেয়ে বড় উগ্রবাদী সন্ত্রাসী। আন্তর্জাতিক গবেষণা সংস্থা গ্লোবাল রিসার্চের জরিপ মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এ পর্যন্ত 73 বছরে আমেরিকা 3 কোটি নিরীহ বেসামরিক মানুষ হত্যা করেছে, আহত করেছে 30 কোটি মানুষকে। বিষয়টি বড়ই আশ্চর্যের। সন্ত্রাসী স্বয়ং বিনামূল্যে ফেরি করে বেড়াচ্ছে সন্ত্রাস প্রতিরোধের শিক্ষা। কোটি কোটি মুসলিমের খুনি আমেরিকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মুভ ফাউন্ডেশন আজ মুসলিমদের এসে জ্ঞান দিচ্ছে উগ্রবাদ নিয়ে। আর আফসোস, কওমি মাদ্রাসার অনেক আলিম ও তালিবুল আলিম এই মুভ ফাউন্ডেশনের অনুষ্ঠানে যাচ্ছে এবং সেখানে গিয়ে নিজেকে ধন্য মনে করছে, তাদের সাফাই গাইছে।
মুভ ফাউন্ডেশনের দিন বিধ্বংসী কার্যক্রম। মুভ ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইটে দেখা যায় তাদের ঘোষিত মোট 5টি প্রোগ্রামের মধ্যে প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রোগ্রাম হল কমিউনিটি অ্যাওয়াকিং অ্যান্ড পিস বিল্ডিং প্রোগ্রাম। এটি মূলত ক্রুসেডার জোট ঘোষিত কাউন্টারিং ভায়োলেন্ট এক্সট্রিমিজম প্রোগ্রামের অংশ। এই প্রকল্পের আওতায় তারা কওমি মাদ্রাসার আলেম ও তালিবে ইলমদের জঙ্গিবাদ বিরোধী প্রশিক্ষণের নামে আমেরিকার আনুগত্য করার শিক্ষা দেয়। এই প্রোগ্রামের প্রোমো ভিডিওতে জঙ্গিবাদ ও উগ্রবাদের উদাহরণ হিসেবে দেখানো হয় নাস্তিক বিরোধী আন্দোলন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তিকারীদের বিরুদ্ধে আন্দোলন সহ বিভিন্ন ইসলামী আন্দোলনকে তারা ভিডিওতে তুলে ধরে উগ্রবাদী আচরণ হিসেবে। তারপর বোঝায় উগ্রবাদের হাত থেকে রক্ষা করার জন্য কওমি মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদের জঙ্গিবাদ বিরোধী প্রশিক্ষণ দেওয়া জরুরি। মুভ ফাউন্ডেশন 2016 সালের আগস্ট ও সেপ্টেম্বরে 6টি কর্মশালার মধ্য দিয়ে 124 জন তরুণ তরুণীকে প্রশিক্ষণ দেয়। এই প্রশিক্ষণে 61 জন ছিল বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আর বাকি 63 জন ছিল বিভিন্ন মাদ্রাসার ছাত্র। কর্মশালায় অংশগ্রহণকারী প্রত্যেককে সনদ দেওয়া হয়। জঙ্গিবাদ বিরোধী কর্মশালার নামে তারা তরুণ তরুণীদের নিয়ে সম্মিলিত গ্রুপ ওয়ার্কের আয়োজন করছে। এসব অনুষ্ঠানে বেপর্দা বেহায়া তরুণীদের গা ঘেঁষে বসে সাদা জুব্বা পরিহিত কওমি সন্তানেরা কাফের ক্রুসেডারদের বেতনভোগী চালাদের কাছ থেকে সামাজিক সম্প্রীতি ও সহনশীলতা প্রতিষ্ঠার সবক নেয়। সৈয়দ আহমদ শহীদ, ইসমাইল শহীদ, কাসেম নানতুবি, রশিদ আহমদ গাঙ্গুহির উত্তরসূরিরা আজ কোরআন সুন্নাহর সহনশীলতায় সন্তুষ্ট নয়। তারা আমেরিকার শেখানো সহনশীলতার সংখ্যা খোঁজে, সহনশীলতার শিক্ষা নিতে যায় আমেরিকার এজেন্টদের কাছে। 2016 সালের 27 আগস্টে অনুষ্ঠিত ওয়ার্কশপ অন টলারেন্স, রেসপেক্ট অ্যান্ড পিসের উপর নির্মিত ভিডিওতে দেখা যায় মাদানীনগর মাদ্রাসার মঞ্জুরুল হক নামের এক ছাত্র বলছে, আমাদের সবচেয়ে বড় পরিচয় হওয়া উচিত আমরা মানুষ। মুসলিম পরিচয় দেওয়ার চেয়ে মানুষ পরিচয় দিলেই ভালো। আমাদের সবচেয়ে বড় পরিচয় উচিত যে আমরা মানুষ। যদি মুসলমান পরিচয় দেই, আমরা সারা পৃথিবীর মধ্যে 150 কোটি মানুষকে আমরা সাথে নিয়ে আসতে পারি। কিন্তু তার থেকেও বড় যদি আমরা মানুষ পরিচয় দিই, তাহলে সারা পৃথিবীর 600 কিংবা 700 কোটি মানুষকে আমরা একসাথে পাই। লক্ষণীয় বিষয় হল শাহরিয়ার কবির আর সুলতানা কামালের মতো শয়তানেরা প্রায় হুবহু একই কথা বলে দশকের পর দশক ধরে ইসলামের বিরোধিতা করে আসছে। তফাৎ হল শাহরিয়ার কবির বলে, আমাদের প্রথম পরিচয় হওয়া উচিত আমরা বাঙালি। আমার ধর্ম আমি যে কোনো সময় পরিবর্তন করতে পারি, আমার এথনিসিটি আমি কখনো পরিবর্তন করতে পারি না। আমার ধর্ম আমি যে কোনো সময় পরিবর্তন করতে পারি, আমার এথনিসিটি আমি কখনো পরিবর্তন করতে পারি না। আমি 1000 বছরের বাঙালি। আর মুভের রিক্রুটরা বলে, আমাদের প্রথম পরিচয় হওয়া উচিত আমরা মানুষ। শাহরিয়ার কবিররা ইসলামের পরিচয়কে জাতীয়তাবাদ দিয়ে সরাতে চায়, আর মুভের রিক্রুটরা ইসলামের পরিচয়কে সরাতে চায় তথাকথিত মানবতার নামে। দর্শক, আজকের মুভ ফাউন্ডেশন নিয়ে আমাদের সিরিজের এ পর্বে আজ আমরা আপনাদের পরিচয় করিয়ে দিলাম আমেরিকা ও ক্রুসেডারদের এজেন্ট সাইফুল হকের প্রতিষ্ঠিত মুভ ফাউন্ডেশনের সাথে। এই প্রতিষ্ঠানটি মূলত ইসলামের বিরুদ্ধে আমেরিকার বৈশ্বিক যুদ্ধের অংশ হিসেবে ইসলামকে বিকৃত করার এজেন্ডা বাস্তবায়নের কাজ করছে। মুভ ফাউন্ডেশনের ব্যাপারে এ সকল তথ্যের অধিকাংশ তাদের ওয়েবসাইট থেকে নেওয়া, বাকি তথ্যগুলো ইন্টারনেটে সহজলভ্য। তারপরও দেখা যায় প্রতিবার মুভ ফাউন্ডেশনের কার্যক্রমে অংশগ্রহণ করার পর যখন অভিযোগ ওঠে, তখন অংশগ্রহণকারীরা বলে, মুভ কি করে আমাদের জানা নেই, তাদের বিরুদ্ধে অভিযোগের কোনো সত্যতা আমি পাইনি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এ ধরনের কথা বলা কি আদৌ গ্রহণযোগ্য? এরা কি অজ্ঞান, নাকি ইচ্ছাকৃতভাবে না জানার ভান করা মিথ্যাবাদী? বাস্তবতা হলো, বুঝে হোক না বুঝে হোক, এই লোকগুলো উম্মাহর সাথে গাদ্দারি করছে। ইসলামের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধে ক্রুসেডার আমেরিকা, জার্মানি, কানাডা সহ অন্যান্যদের সহযোদ্ধা হিসেবে আবির্ভূত হয়েছে। অতঃপর ছেলেভুলানি নানা অজুহাত দিয়ে নিজেদের কাজকে জায়েজ করছে। দুঃখজনক বিষয় হল, একসময় উপমহাদেশে ইসলামী ঘাঁটি হিসেবে পরিচিত কওমি মাদ্রাসার আজ বাংলাদেশে এমন অধপতন হয়েছে যে এই গাদ্দাররা কোনো রাগঢাক ছাড়া এ বিষয়ে প্রকাশ্যে কথা বললেও কওমি অঙ্গন থেকে কেউ এর বিরোধিতা করছে না, বরং নানা ধরনের ধার করা বলি দিয়ে সাফাই গাওয়া হচ্ছে। এই গাদ্দারদের চিনে রাখা, তাদের পরিচয় সকলের সামনে প্রকাশ করা, তাদেরকে সামাজিকভাবে বয়কট করা এবং মুভ এজেন্ডার বিরোধিতা করা সকল মুমিনের দিনই দায়িত্ব।